আমরা ক্যালকুলেশনে ছিলাম আর কিউব করছিলাম, তাই না? আর আগের দিন কয়েকটা কোশ্চেনও করেছিলাম, আজকে ওই কোশ্চেনটাকে এগিয়ে নিয়ে যাবো। দেখো, কোশ্চেন রয়েছে এ বি সি ডি 04, ঠিক আছে, ইজ এ 6 ডিজিট নাম্বার, ইজ এ 6 ডিজিট নাম্বার, ঠিক আছে, ইজ এ 6 ডিজিট নাম্বার, মানে 6 ডিজিট পারফেক্ট কিউব নাম্বার, ঠিক আছে, পারফেক্ট কিউব নাম্বার। ওকে, ফাইন্ড ইটস কিউব রুট, ফাইন্ড ইটস কিউব রুটটা ফাইন্ড করো। তোমাদেরকে বলেছিলাম প্রথমে একটা জিনিস, কি 6 ডিজিট পারফেক্ট কিউব। তো 6 ডিজিট কত কত দূর থেকে কত দূর হয়? 47 থেকে কিউব করলে তো 6 ডিজিট বেরোয়, তাই না? তার মানে এটা রয়েছে কি 2 ডিজিট হবে কিউব রুট। তো যে কোনো নাম্বার হবে তার 2 ডিজিট কিউব রুট হবে। সেকেন্ড জিনিস বলেছিলাম, কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে আছে কিনা, যেটা আমি বলেছিলাম, 2 আর 8 ইন্টারচেঞ্জ হয় ইউনিট ডিজিট যখন কোনো কিউব করলে। 7 আর 3, মানে 3 আর 7 কি হয়, ইন্টারচেঞ্জ হয়, আর বাকিটা সেম থাকে। তাহলে এখানে 4 রয়েছে। তাহলে এই যে 4 রয়েছে, A B C D 04, তাহলে এটাতে কনফার্ম রয়েছে কি এখানে 2 ডিজিটের একটা নাম্বার হবে, তার মধ্যে একটা 4 হবে। এটা কত হবে জানি না, এ সাপোজ লিখলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, এটার কিউব এটা আসছে, মানে এটাকে লিখতে পারি 10A+4, এর কিউব অ্যাকচুয়ালি হবে এটা। আর এর ফর্মুলা তোমরা জানো। তো ফর্মুলা আমার সব কটা লাগে না, শুধু লাস্টেরটা লাগে, কি A B² মানে 10A ইন্টু 4 × 16, মানে লাস্টেরটা শুধু লাগে, বাদ বাকিটা লাগে না। আর তারপরে এটা কিউব মানে 64। বুঝতে পারলে? এটাকে গুণ করবে 16×3 = 48, 480A প্লাস 64, ঠিক আছে। এটা ভ্যালু এলো। তোমরা জানো কি এটা যদি গুণ করি, এ ভ্যালু যা কোনো দিয়ে গুণ করি, এটা একটা জিরো বসবে লাস্টে। তো সব থেকে ভালো, আর লাস্টে দুটো, আর এখানেও লাস্ট দুটো ডিজিটই জানা রয়েছে, বাদ বাকি জানা নেই। তাহলে আমি লিখতে পারি কি আমার কাছে এটা এটা পুরোটা সাম করলে লাস্টে কি আসে, এই সরি, 04 আসে। 04 আসবে, A B C D 04 আসবে, মানে এই 4 ডিজিট কি আসবে জানা নেই। তো 4 ডিজিট নিয়ে আমার মাথা ব্যথা নেই। আসল মাথা ব্যথা রয়েছে কি আমার কাছে তো 64 লাস্টে রয়েছে, ঠিক আছে। তার সাথে এটা রয়েছে, কত রয়েছে আমার দরকার নেই, লাস্টে আমি জানি কি এটা মাল্টিপ্লাই হলে লাস্টে তো জিরো থাকবে, এটা তো জানি। এখানে কত হলে জিরো হবে, বলো, কত দিলে জিরো হবে? এখানে কত দিলে জিরো হবে? তো 4। বলবে 4 দিলে 4 6 0, তারপরে এদিকে, হ্যাঁ, এদিকে কিছুটা বেড়ে যাবে। এবারে এই 4 কোথায় থেকে আসবে? এই জিরো তো লাস্টে চলে যাবে, এই 4 আসবে এই দুটোর সাথে গুণ করলে। এবারে 8-এর সাথে কি কি গুণ করলে 4 আসতে পারে? 8-এর 1-তে আসবে না, 2-তে আসবে না, 3-তে আসবে না, হ্যাঁ 3-তে আসবে। 8-এ গুণ করলে 3, তাহলে আসতে পারে কত, 24, মানে এখানে 4 আসবে। 8-এর গুণ করলে 5 আসবে না, 4, 8 চোখ 32, 5, 4 আসবে না, 6, 8 ছক 48 8 দিয়ে আসবে গুণ না, করলে আসবে। 8 দিয়ে গুণ করলে 64 আসবে। তাহলে আমার কাছে এই দুটো, এর ভ্যালু আইদার 3 হতে পারে, না হলে 8 হতে পারে। এবারে আমাকে চেক করতে হবে 3 না 8 কোনটা হবে, ঠিক আছে, 3 না 8 কোনটা হবে। এটা আমরা কিভাবে চেক করব? তো আমরা জানি কি এখানে
6 ডিজিট নাম্বার রয়েছে, আর 6 ডিজিট নাম্বার কোথায় কোন জায়গাতে হয় বই অবধি। তার মানে আমার কাছে যে রেজাল্ট আসবে এখানে, সে যদি এর ভ্যালু 3 হতো তাহলে 34 হতো, 8 হলে তো 84 কি হবে? এবার তুমি বলো এর মাঝে কোনটা রয়েছে? তো অ্যাকচুয়ালি এটা হবে 84। এবার যদি তোমাকে কখনো বলেও দেয় এবিসি এর ভ্যালু বের করো, তো তুমি কি করবে? 84 কিউবটা বের করে নেবে নাকি না? 84 কিউব তো করতে জানো, করে তুমি এটা ভ্যালু বের করে নিতে পারবে। যদি এনি টাইম তোমাকে জিজ্ঞেস করা হয় কি বলো এবিসিডি এর ভ্যালু কি হবে, কিউব না জিজ্ঞেস করে, কিউব রুট না জিজ্ঞেস করে, এটা তো আনসার হবে কত? 84। আনসার এখানে 34 84। আর 84 মধ্যে কোনটা সিলেক্ট করবো আরেকবার বলবেন ওটা? এই তো 6 ডিজিটের নাম্বার রয়েছে না, 6 ডিজিট ভ্যালু কখন আসে? 47 থেকে 99 অব্দি কিউব করলে 37, 34 কি বুঝতে পেরেছি। 47, বুঝতে 47 পেরেছি। থেকে কম রয়েছে, মানে 34 নিলে 5 ডিজিটের ভ্যালু এসে যাবে, কারণ 5 ডিজিটের যে ভ্যালু হয় সেটা 22 থেকে 46 অব্দি হয়, একই না? এর কিউব করলে 5 ডিজিট আসে। তার মানে কি? তার আচ্ছা, মানে বুঝতে এইটা পেরেছি। ভ্যালু, এইটা ভ্যালু নিলে 5 ডিজিট চলে আসে, যেটা আমার আনসার হবে না। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো এটা? চলো নেক্সট দেখো, এবিসি, এবিসি 53, 53 এই যে 5 ডিজিট, 5 ডিজিট পারফেক্ট। খুব সহজ রয়েছে দেখো, খুবই সহজ রয়েছে, কোনো রকম কিছু ঝামেলা করার নেই, যেমন করলে তেমনই করে দেবে। 5 ডিজিট নাম্বার রয়েছে, তোমরা ভালো করে জানো 5 ডিজিট কত থেকে কত অব্দি হয়? 22 থেকে 46 অব্দি। মানে কি, 2 নাম্বারের কোন স্কোয়ার রুট হবে, মানে দুটো ডিজিটের স্কোয়ার রুট হবে, যে কোনো দুটো ডিজিটের স্কোয়ার রুট হবে, ঠিক আছে? এর কিউব করলে তাহলে আসবে ABC53। আর তুমি ভালো করে জানো কি 3 কার হয় বলো তো? 3 কার হয়? মানে 3 আর 7 ইন্টারচেঞ্জ হয়। তার মানে যদি এখানে 3 রয়েছে তাহলে এখানে কত হবে? 7 হবে। এটা পেয়ে গেছি, এখানে এ লিখো, এ কে আমরা 10 লিখতে পারি, আর প্লাস 7 লিখতে পারি, হোল কিউব করে দাও। আর লাস্ট বলেছিলাম কি শুধু 3ab² প্লাস বি কিউবটা ভ্যালু নাও। তো 3ab² কত? 3a মানে 10a, আর b² মানে 49, আর প্লাস 7 এর কিউব 343। এটাকে যোগ করলে আমাকে আনতে হবে কত? এরকম। তো মেন কথা রয়েছে এখানে কি, এটাকে আগে মাল্টিপ্লাই করে নেবে, তো 49কে 3 দিয়ে করলে 147, আর এটা 10 দিয়ে করলে 0 প্লাস 343, এটা হলো ভ্যালু। এবার এইগুলোকে যোগ করলে তুমি কি আনতে হবে নিচে? এরকম ABC5। তো মোট কথা এটা নিয়ে আমার মাথা ব্যথা নয়, আমাকে 5 আর 3 আনতে হবে। তাহলে দুটো ডিজিটে খেলা হবে, তো এখান থেকে দুটো ডিজিট লাস্ট নিয়ে নিই। তো লাস্ট দুটো ডিজিট কত রয়েছে? 4 আর 3। এখানে গুণ করলে লাস্ট একটা 0 হবে, এখানে কি হতে পারে সেটা আমাকে দেখতে হবে। কি হতে পারে যে 5 আসবে? তো তুমি বলবে খুব ভালো করে কি 1 নিলে 5 হয়ে যাবে, হ্যাঁ কি না? স্যার, এক এটাই নিলে প্রথম। 5। না, এর আগে একটা হয়েছে, ঠিক আছে? তো 1 নিলে 5 হয়ে যাবে। 1 নিলে 5 যদি হয়, তাহলে তার মানে ভ্যালু দিয়ে এর, যাতে কি লাস্টে 1 চলে আসে। এবার 7 কি কি ভ্যালু দিয়ে, এর ভ্যালু কি কি নিলে 1 আসতে পারে বলো? 7-এ 1 গুণ করলে 7 হবে, হবে না? 2 গুণ করলে 14 হবে, হবে না? 3 গুণ করলে হবে 21, তো এখানে 1 আসছে। আর কি কিতে আসতে পারে? 7-এ 4 28, 5 35, আর 6 আসবে না। 42। হ্যাঁ, আর আসবে না? না, আর তো আসবে না। হ্যাঁ, আসবে না। তো যখন আসবে না তাহলে ছেড়ে দাও।
তাহলে এটাই রয়েছে, মানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু 3। তো 3 ভ্যালু তো এটার কিউব অ্যাকচুয়ালি রয়েছে, তো আনসার 37। বুঝলে? বুঝতে পারলে কিনা? কারণ যদি কোনো অসুবিধা থাকে বলবে। আমি আবার বারবার বলছি তোমাদেরকে, কিউব 1 থেকে 30 আর স্কোয়ার 1 থেকে 50। তাড়াতাড়ি মুখস্থ করো, যে যত তাড়াতাড়ি করতে পারবে করো, না হলে পরে খুব কষ্ট হবে। এই জিনিস মুখস্থ না করতে পারলে খুব কষ্ট হবে পরে, বারবার বলে যে খাতায় প্র্যাকটিস করো, মুখে মুখস্থ করে লাভ নেই, খাতায় লিখতে থাকো, বারবার লিখো, দেখো একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। কোশ্চেন রয়েছে, এটা ইজিলি তোমরা করতে পারবে। বিচ অফ দা ফলোইং ইজ এ পারফেক্ট কিউব। পারফেক্ট কিউব কোনটা এর মধ্যে পারফেক্ট কিউব রয়েছে? যদি প্রথম ক্লাস করেছো তাহলে খুব ভালো করে এটা আনসার দিতে পারবে, কারণ প্রথম লাইনটাই শুরু করেছিলাম এই জায়গা থেকে। কোনটা এর মধ্যে পারফেক্ট কিউব রয়েছে? 216,000। 216,000। কারণ একটা লাইন জিনিসটা আমি বলেছিলাম কি, এর সাথে একটা জিরো জিরো হয়, তাহলে এর কিউব কি হবে? এর কিউব আর এখানে তিনটে জিরো। আর যদি এর কিউব আর এর সাথে 6টা জিরো, 1 2 3 4 5 6, মানে যতটা এর সাথে তিনটে যদি জিরো হয় কিউব হলে, তাহলে কি হবে? এর কিউব আর তিনটে পেয়ারের তিনটে করে হবে, মানে সোজা মোট কথা রয়েছে এখানে যতগুলো থাকবে অতগুলো 3 পেয়ার হবে। বুঝলে? অতগুলো তিনটে হবে। একটা থাকলে তিনটে, দুটো থাকলে দুটো করে 3 পেয়ার হবে, তিনটে থাকলে তিনটে করে 3 পেয়ার হবে, কারণ 3 বার মাল্টিপ্লাই করতে হবে। তো তুমি এখানে যা দেখবে কি, এখানে দুটো রয়েছে, কখনো হবে না। আইদার 3 হবে, 6 হবে, 9 হবে, এরকম কিছু 3-এর মাল্টিপল হতে হবে। তাহলে এটা 1 রয়েছে, এটাও হবে না। এখানে 4 রয়েছে, মাল্টিপল নেই 3-এর। এখানে 3 রয়েছে, 3-এর মাল্টিপল, মানে এটা আছে। এটা পারফেক্ট কিউব হবে। কারণ কি, 216 তো তোমরা জানো 6-এর কিউব হয়। তো এটা কার পারফেক্ট কিউব হবে? 60-এর পারফেক্ট কিউব হবে। বুঝলে কিনা? চলো, যারা এখন অব্দি রিসেন্টলি এখন জয়েন করেছে সে তো ক্লাস পরে দেখেই নেবে এই পর্যন্ত। আর এখন থেকে সবাই বুঝতে পারবে, নতুন জিনিস এখন অব্দি আমরা কিউব পড়েছি, এবার আমরা পড়বো কিউব রুট। ঠিক আছে? কিউব রুট মানে কোনো নাম্বারকে, এতক্ষণ দেখলাম কি কিভাবে কিউব বের করতে পারবো, এবার আজকে আমরা দেখছি কিভাবে কিউব রুট বের করতে পারবো, বড় থেকে বড় নাম্বারে কিউব রুট কিভাবে বের করা যায়। কিউব রুট, ঠিক আছে, কিভাবে কিউব রুট বের করা যায়। ঠিক আছে? ক্লিয়ার? কিউব রুট বের কিভাবে করা যাবে, তোমাকে যদি কোশ্চেন দিয়ে একটা, ফাইন্ড দা কিউব রুট অফ 50653, বের করো তো এটা কিউব রুট। যেমন কি তোমরা এরকম বের করতে না, কি 8-এর কিউব রুট কত হতো, বলতে কি 2, সেরকম ওই নাম্বারের কিউব রুট বের করো। তোমরা তোমার মতন করেই করো, দেখি পারবে কি।
পারবে? কি করতে পারবে শুভ? আজকে করতে পারবে রাখি? যদি না পারলে বলো কারণ। না স্যার। পারবে না। দেখো আমরা ছোটবেলায় এরকম শিখেছিলাম কি কোনো জিনিসটা যদি করতে হয় কিউব রুটটা খুব ইজিলি করে নিতে পারবো কিভাবে। এটাকে আমরা 6, 5, 3 কে এরকম ভাগ করতে থাকবো। ঠিক আছে, দেখি কত দিয়ে যায়, মানে ফ্যাক্টর বের করে নেবো। ফ্যাক্টর বের করে নেবো মানে যদি আগে দেখো 6, 5, 11, 11, 5, 16, 16 আর 3, 19 কত দিয়ে যাবে এটা? ফ্যাক্টর যদি বের করি কত সময় হচ্ছে? 2, 2, 5, 5, 25, 21, স্যার 27, 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে, 16, 3, 48, আর তারপরে 2, 5, 26, 8, 3, 24, আর তারপরে 2, 5, 5, 25, 8, 3, 24, আবার এক কোথায় গেল? গেল তো না? না স্যার কোথায় গেল? স্যার। 37 দিয়ে যাবে। 37 দিয়ে যাবে। তো মেন কথা এটা রয়েছে কি 37 দিয়ে যাবে। আচ্ছা 37 দিয়ে এটা যাবে তাই না? কতবারে যাচ্ছে? 37 দিয়ে কতবারে যাচ্ছে দেখো, বলো কতবারে যাচ্ছে? ভাগ দিয়ে দেখো কতবারে যাচ্ছে। 50, 6, 5, 3 ডিভাইডেড 30, এটা 1369 বারে যাচ্ছে। আবার 37 দিয়ে করলে আবার যাবে, আবার এটাকে, স্যার 37 কিউব আছে। তারপরে আবার 37 দিয়ে যাবে। তার মানে তারপরে এটা আমি বুঝলাম কি এটা 37 গুণ 37 গুণ 37 গুণ 37 হচ্ছে। কিন্তু এটা তো চাপের ব্যাপার, মানে এটা হবে 37-এর কিউব। মানে তার মানে কিউব রুট যেটা রয়েছে সেটা আনসার বেরোলো কত, কিউব রুট যেটা আনসার বেরোলো সেটা 37 বেরোলো। কিন্তু এটা তো সলভ করা বিশাল চাপের ব্যাপার। এইরকম জিনিস আমি ফ্যাক্টর কত বের করে করে ফেলি, তাহলে এইভাবে আমাদের পারবো না। তাহলে কি করি? তাহলে কিছু নতুন অন্য মেথড দেখি। এইটাকে বের করার এক্সামে কিভাবে বের করি? এক্সামে বের করার সব থেকে আগে নিয়ম রয়েছে কি, তুমি এটাকে দেখো কি যা নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে লিখো 6, 5, 3। আর তোমাদের ওটা জিনিস মনে রাখতে হবে কোনটা বলেছিলাম না, দুয়ের যেটা রয়েছে ইন্টারচেঞ্জ হয় কার সাথে? 8 সাথে। তিনের কার সাথে ইন্টারচেঞ্জ হয়? 7 সাথে। মানে কি দুয়ের কিউব করলে দেখবে, দুয়ের কিউব করলে কত হয়? দুয়ের কিউব করলে 8 হয়, আর তিনের কিউব করলে কত হয় দেখবে। আর 8-এর কিউব করলে কত হয়? 8-এর কিউব করলে 512 হয়, 512। আর তিনের কিউব করলে 27 হয়, আর সাতের কিউব করলে 343 হয়। আমি এটাই বলতে চাইছিলাম যা আট দু রয়েছে এখানে 8 রয়েছে, এখানে 8 রয়েছে তো এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে 3। মানে ইউনিট ডিজিট এটা হয়, ইউনিট ডিজিট ইন্টারচেঞ্জ হয়, ইউনিট ডিজিট ইন্টারচেঞ্জ হয় ঠিক আছে, ইন্টারচেঞ্জ হয়। আর বাদ বাকি বলেছিলাম সেম ইউনিট ডিজিট যে সেম থাকে সেটা কার ক্ষেত্রে থাকে? সেম কার ক্ষেত্রে থাকে? 1 আর 4, 5, 6, 7 নেই, 8 নেই, 9। এই ক্ষেত্রে যেটা থাকে ইউনিট ডিজিট সেম থাকে, যা আসবে ইউনিট, কারণ এর যখন তুমি কিউব করবে ওটাই ভ্যালু আসবে। তার মানে এটা কনফার্ম রয়েছে কি এই নাম্বারটা কারো একটা কিউব কার হবে, তো বলবে কি প্রথম তো এটা দেখো কত ডিজিট নাম্বার রয়েছে বলো, 5 ডিজিট রয়েছে, 5 ডিজিট নাম্বার। আর 5 ডিজিট নাম্বার তুমি জানো 5 ডিজিট নাম্বার যেটা হয় সেটা কত থেকে 22 থেকে 46 অব্দি কিউব করলে তো 5 ডিজিট নাম্বার আসে, হ্যাঁ কি না? 5 ডিজিট নাম্বার আসে।
তার মানে এটা কনফার্ম রয়েছে কি এটা 22 থেকে 46 এর মধ্যেই কোনো একটা হবে, আর সেটা যাই হবে না কেন সেটা কি হবে, যাই হবে না কেন সেটা লাস্টে একটা 7 হবে আর একটা আমরা জানি, বুঝলে কিনা, একটা আমরা জানি না। ঠিক। এবার এই প্রথমটা কি নাম্বার হবে সেটা বের করার নিয়ম রয়েছে কি, এই 50টা যেটা রয়েছে 50, 653, এটাকে লাস্টে তো তিনটে পেয়ার করে, আর এটার সাথে আমার কোনো দরকার নেই। মানে অন্যভাবে এটা বলতে পারো কি, লাস্টে তিনটে ডিজিট তুমি মুছে দাও, আমার লাগবে না। ঠিক আছে, যে কোনো নাম্বার এরকম ধরনের থাকবে লাস্টে তিনটে ডিজিট মুছে দেবে, বুঝলে কি। আর যেই বাকিটা থাকবে, তো ওটার সাথে তুমি কম্পেয়ার করবে কি এটা কোন জায়গায় কিউব রয়েছে, মানে কার কিউবের মাঝে, দুটোর মাঝে কোথায় রয়েছে। তো দেখবে তিনের কিউব একটা হবে কত, 27, 3 64, তার মানে 64 আর 60-এর মাঝে কোথাও না কোথাও 50 হবে, তাই না। তাই জন্য তুমি কি করবে, এখানে যে ছোট্ট ভ্যালু হবে যার কিউব ওটা বসে, যেমন বুঝতে পারলে কি। হ্যালো, মনে হচ্ছে টাফ? কিছুই টাফ নেই, একদম সোজা রয়েছে। ফার্স্ট কাজ করবে কি, প্রথমটা কাজ কি করবে, দেখে নেবে কত ডিজিট নাম্বার রয়েছে। সে আমরা 2 ডিজিটের, মেনলি তোমাকে 2 ডিজিট জিজ্ঞেস করবে, 3 ডিজিট 2 ডিজিট এসব জিজ্ঞেস করবে, 2 ডিজিট শুধু এরকম জিজ্ঞেস করবে তোমার কাছে, আর কিছু। 2 ডিজিট নাম্বার যেটা রয়েছে সেটাকে তুমি দেখবে যে লাস্টে কি রয়েছে তার রেসপেক্টিভে, না এখানে কি হবে লাস্ট ডিজিট, ঠিক আছে, মানে ইউনিট ডিজিট। আর তারপরে লাস্টে তিনটা বাদ দিয়ে তারপরে বাদ বাকি দুটোকে সাজাবে যে কোনো দুটো কিউবের মাঝে, আর তারপরে যেটা ছোট কিউব হবে সেটাকে আনসার নিয়ে নেবে, এখানে লিখে দেবে, বাস এটাই আনসার। যেমন কি তোমাদেরকে যদি আমি বলি, এটা কি ফাইন্ড দ্য কিউব রুট অফ 2383 বলো তাড়াতাড়ি বের করো। তোমরা জানো এটাও 6 ডিজিট নাম্বার, মানে থাকবে কত, 47 থেকে 99-এর মাঝে। করো। কত হবে তাড়াতাড়ি করো, বেশি টাইম নষ্ট না করে সোজা বলো। পারবে কিন্তু। কত, এতক্ষণ লাগবে না, 2-3 সেকেন্ড, 5 সেকেন্ডও বেশি লাগবে না। দেখো প্রথম 8 রয়েছে, তাহলে 2-এর কারো কিউ হবে, যা কিউ হবে 2-এর কিউ হবে, তারপরে এই তিনটাকে বাদ দাও। ঠিক আছে, 238, 238 কার মাঝে থাকবে, 6-এর কিউ আর 7-এর কিউ, কারণ 6-এর কিউ 216 হয়, 7-এর কিউ 343 হয়, তাহলে 6, 62, আনসার 62। 62 যেটা রয়েছে 62-এর কিউব হবে। বুঝতে পারলে কিনা, বলো, বোঝা গেল। হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো কিনা বলো, তাড়াতাড়ি বলো। 91125 করো তো সব। এটা কার কি হবে, ফটাফট লেট না করে বলো, কার কি হবে। 45। 45 কতক্ষণ লাগবে, এখন তাড়াতাড়ি হয়ে গেল। আনসার 45। দেখো 5 রয়েছে, মানে কি 5 লাস্টে তো থাকবে, 5 তো 5-এর কিউব হয়। ঠিক আছে, তারপরে এই তিনটে বাদ দিয়ে দাও, 91, 91 কার মাঝে রয়েছে, তো তুমি বলবে 4-এর কিউব হয় আর 5-এর কিউব হয়। 4-এর কিউব হয় 64 আর 5-এর কিউব হয় 125, তার মাঝে কোথাও রয়েছে, তো 4 ছোট রয়েছে 4, মানে আনসার হলো 45। কেমন বল, ঠিক আছে, বুঝতে পেরেছো। 1404,928 বলো কার কি। চাপে পড়বে না, একদম চাপে পড়ার দরকার নেই। 7টা ডিজিট রয়েছে, কি আছে, হবে 100 পড়ে যাবে আর কি। আমার মেন গল্প রয়েছে একই জিনিস, যা রয়েছে তাই।
8 রয়েছে, 2 এর কিউব হবে, এটা তো আমরা জানি। বাদ বাকি কি, তিনটে ওড়াতে হবে, বাদ দাও। 1404। এবার তোমাদেরকে কিউব না জানা থাকলে আমার কিছু করার নেই। 11-র কিউব হয় কত, 133 1। আর তারপরে 12-র কিউব কত হয় বলেছিলাম মুখস্থ রাখতে, 1728। এর মাঝে কোথাও রয়েছে, তার মানে এটা 11। আনসার 112। 112 কিউব রুট হবে, বুঝতে পারলে কি? বারবার বলে যাচ্ছি কিউবটা মুখস্থ করো, কিউবটা মুখস্থ করো, স্কোয়ারটা মুখস্থ করো, যদি না করলে পরে পড়তে। এতবার বলার কারণ কিছু রিজন এগুলোই রয়েছে। চলো, 778688। বের করো। নাইনটি টু। 90। গুড। দেখো, প্রথমটা 8 মানে কি 2 এর কিউব হবে, এটা তো কনফার্ম। তারপরে এই তিনটাকে বাদ দাও, 778। 778 এর সব, তার আগে কোনটা হবে কিউব, তো জানো 729 কার কিউব, 9 এর কিউব। তার তো দরকারও নেই, এদিকে তো জানারও দরকার নেই, তাই না? তো 990। এদিকে জানারও দরকার নেই, এমনি করলে 10-এর কিউব করে দেবে। এটা 729 হয়, এটা 1000 হয়, তার মাঝে কোথাও রয়েছে নাম্বার। ঠিক আছে, নেক্সট। 11110590 করো। 110590। 48। 48। 2 এর 8, 2 এর ভ্যালু 8, আর তারপরে তিনটে বাদ 110। ভালো করেই জানো এটা 4-এর কিউব আর 5-এর কিউব মধ্যে থাকে, 64 আর 125-এর মধ্যে। তো 4, আনসার 48। 50658। তোমাদেরকে থাকবে তো এরকম, বলো কোথায়? ভাষায় লেখা থাকলে ওইভাবে, না হলে এরকম এখানে কিউব রুট, এটার মানে কিউব রুট বের করতে হবে। ফার্স্ট কোশ্চেনটাই দিতে বলেছিল। 37। কি বলো, ফার্স্ট কোশ্চেনে দিলাম? আচ্ছা আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে দিয়ে দিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, করে নাও আর কি। নেক্সট দেখো, তাহলে এটা তো প্রথম কোশ্চেনই ছিল, তাই জন্য 79511। এর বলো স্কোয়ার রুট কত? 92। আবার 92, একই জিনিস দিয়ে দিলাম নাকি? 98। কেন? হ্যাঁ, 98। 98। 98। দেখো এটা 2, 2 এর কিউব,
আর তারপরে এই তিনটে ক্যান্সেল, 795, এটা রয়েছে 729, মানে 9 এর কিউব আর 10 এর কিউব মাঝে, এই সরি, 2 মানে 8, 2 এর উল্টো 8, তাহলে 9, এটা 9 এখানে চলে আসছে, 98। ঠিক আছে, এটা করো, করো তাড়াতাড়ি করো। 58, শুধু 1 এখানে করে দেবো, তো 1 করে দিলে তুমি জানবে এটা কার ভ্যালু রয়েছে। তো 6 তো 216 হয়, মানে 5, আর 6 এর কিউব রয়েছে, তো এখানে 5। ঠিক আছে, চলো লাস্ট এটা একটা করে বলো। 238328, এটা কিউব রুট বের করো, এটা কিউব রুট বের করো। 4745 এর কিউব রুট বের করো, একটা এটা বের করো। সিক্সটি টু ফার্স্টেরটা। গুড, 62 প্রথমে, তো কারণ 8 রয়েছে তো 2, আর তারপরে এটা ক্যান্সেল, তো 238, 238 মানে 216 পরে রয়েছে, মানে 6 এর কিউব, 6 এর কিউব আর 7 এর কিউব, তো 6, 62, পরেরটা আর 78, এটা 8 এর কিউব, আর তারপরে এই তিনটে বাদ চলে যায়, 474 থাকছে। 474 মানে 474 কার কিউব হবে? 5 এর কিউব 125, 6 এর 216, 7 এর 343, 8 এর কিউব, তাই না? আহ 8 এর, 8 এর তো 512, 7 এর 343, ও সরি সরি, আমি 70, 7 এর কিউব 8 এর কিউব 512-এর মাঝে, মানে এটা 343 থেকে 512-এর মধ্যে রয়েছে, মানে 70। বুঝলে? তাহলে মোটামুটি বুঝতে পেরে গেছো সবাই? আর কোনো কনফিউশন নেই তো? কিউব আর কিউব রো এটা আমাদের শেষ হয়ে গেছে। কিউব রিলেটেড ক্যালকুলেশন যতই ছিল শেষ করে নিয়েছি, কিন্তু তোমাদের মাথায় রয়েছে কি, মাথায় রাখতে হবে এখান থেকে কি, যা যতগুলো জিনিস বলেছি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 30 কিউব মনে রাখা, কারণ আলটিমেটলি কিউব না মনে থাকলে ফার্স্ট হবে না ক্যালকুলেশন। যত তাড়াতাড়ি এটা করতে পারো করে নাও। আর আজকে আমরা এই স্কোয়ার আর স্কোয়ার রুট মধ্যে যাচ্ছি। ঠিক আছে, স্কোয়ার রিলেটেড প্রবলেমে চলে যাচ্ছে। সহজ দেখে, হ্যাঁ সহজ তো রয়েছে, কিন্তু 1 থেকে 50 অব্দি। ঠিক আছে, স্কোয়ার মধ্যে দুটো জিনিস হবে, স্কোয়ার আর একটা স্কোয়ার রুট, রুট ও বর্গ আর বর্গমূল। ঠিক আছে, প্রথম তো সবার আগে 1 থেকে 50 অব্দি যেটা রয়েছে সেই স্কোয়ার তোমাদেরকে মনে রাখা দরকার। বাদ বাকি চলো, তোমরা প্রথম কোশ্চেন দিচ্ছি কি, 108-এর স্কোয়ার করে বলো কত। কত হবে বল? 11664। 11 664। মোবাইলে করেছো না হাতে করেছো? হাতে করেছি, মোবাইলে কেন করব? 11664, কি কিভাবে করবে? গুণ গুণ করে? করে দিলাম। আচ্ছা, গুণ করে দিলে মানে এইভাবে গুণ করে দিলে, 108 × 108, তাহলে 864, 864, তারপরে তিনটে জিরো, তারপরে একবারে 108,
4 6 8 16 6 হাতে 1 1। এবার কিন্তু এরকম তো অনেক টাইম যাবে, কারণ কি এখানে 108 হয়েছে, যদি 137 দিয়ে দিলাম তাহলে 237 দিয়ে দিলাম, 337 দিয়ে দিলাম, চাপে পড়ে যাবে। আর এটাও তো গুণ করতে সময় লাগে। সেটা যদি আমি এভাবে এটাকে করি 100 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 100 ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার। হুম, তো এটাকে যেটা রয়েছে সেটা এইভাবে করব। এটাকে 100 বেস ধরে কাজ করবে, বেস ইকুয়াল টু 100, ঠিক আছে, বেস ইকুয়াল টু 100 আসবে, তাহলে কি হবে? তোমরা 108 স্কোয়ার রয়েছে, ফার্স্টে কি করবে, এই যে লাস্টে রয়েছে এক্সট্রা 100 থেকে বেশি, তার স্কোয়ার করে দাও, ঠিক আছে, তার স্কোয়ার করে দাও, ক্লিয়ার, তার স্কোয়ার করে দাও। মাথায় রাখবে স্কোয়ার যা হবে এক্সট্রা, সেটা দুটো ডিজিট পর্যন্তই রাখতে হবে, তার থেকে বেশি কখনো না, ঠিক আছে, বেশি হলে সামনে ট্রান্সফার করে দিতে হবে, বুঝলে কি? ট্রান্সফার কাকে করবে? তো এটা একটা পার্ট, আর একটা পার্ট রয়েছে কি বাকি থাকলো এখানে 100, 100 বেসকে কি করবে, 100 বেসকে তুমি 2 দিয়ে গুণ করে, মানে 100 কে বেসকে যেটা রয়েছে 8, এই যে 8 রয়েছে এটাকে 2 দিয়ে গুণ আগে করে দেবে, বুঝলে কি না? বোঝা গেল? এই 8 কে 2 দিয়ে গুণ করে নেবে, 100 সাথে যোগ করে, মানে 100 সাথে যোগ করে দেবে, 8 কে 2 দিয়ে গুণ করে, বুঝলে কি না? ব্যাস। মানে একটা পার্ট এটা হয়ে যাবে আর একটা পার্ট এটা হয়ে যাবে, আর এটা লিখে দেবে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, 116, আর এটা 64, এটা অংশ, বুঝলে কি না? বোঝা গেল কি বললাম? লাস্টেরটাকে স্কোয়ার করবে, কিন্তু মাথায় রাখবে 2 ডিজিট অব্দি শুধু লিখবে, ঠিক আছে, 3 ডিজিট লিখতে যেও না, ভুল হয়ে যাবে, 2 ডিজিট অব্দি লিখবে, সেই যাই নাম্বার হোক না কেন। চলো, 101 স্কোয়ারটা বের করো। 1 রয়েছে, তাতেও আমাকে দুটো ডিজিট লিখতে হবে, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে এখানে তুমি দেখবে, এখানে তুমি দেখবে 101 রয়েছে, 101 থেকে কি হবে, 1 এক্সট্রা রয়েছে, মানে তুমি চাইলে এরকমও লিখতে পারো, 100+1 এরকমও লিখতে পারো যদি অসুবিধে হয়, ঠিক আছে। 1 এর স্কোয়ার লিখবে, দুটো ডিজিটে 01 হয়ে যাবে, আর তারপরে কি করবে, 1 কে 2 দিয়ে গুণ করবে 2 হবে, আর 100 সাথে যোগ করবে 102 হবে, ঠিক আছে, আর এটাকে লিখে দেবে, বুঝলে? এটাই কে লিখে দেবে, এটাই তোমার কি আনসার, এটাই তোমার আনসার, 10201, ঠিক আছে। 112 হোল স্কোয়ার, বলো কি হবে? তো 100+12, 12 কিউব স্কোয়ার করলে কত হবে, 144, তো তুমি 44 লিখে দেবে, দুটো ডিজিট হাতে 1 থাকলো, হাতে 1 যেখানে খুশি রাখো, কোনো ব্যাপার নেই। তারপরে 12 দুনে 24 আর 124, তো 125, 125, এটা হয়ে গেল, বুঝলে কি? বোঝা গেল? হ্যাঁ স্যার। সুবিধে রয়েছে সবার, তারা খুব তাড়াতাড়ি এটা করতে পারবে। চলো তাহলে, করতে পারবে তো করো, তাড়াতাড়ি করে যাও, কিছুটা নাম্বার দিচ্ছি, ফটাফট সলভ করো। যদি 200 300 থাকে তখনও কি 100 নিব? বলবো, বলবো, সেটাও বলবো, আগে এটা করো, 104 স্কোয়ার বের করো, কত? 10816। 10816, ঠিক আছে, তো ভালো করে জানো 10816 কেন হবে। তো এটা 4 এর 16, আর তারপরে 100, 4 দুনি 8, 108, ঠিক আছে, তুমি করো 116 হোল স্কোয়ার করো।
কত হলো বলো, তাড়াতাড়ি বলো, এত টাইম থোড়ি নেই। 15256। 15256 ভুল করেছো কোথাও? দেখো, ষোলো, না, ওয়ান ষোলো, থ্রি 5 6, 1 3 4 5 6। দেখো 16-র স্কোয়ার কত হয়? 256 হয়, মুখস্থ রাখতে বলেছি। 256 মানে 56 লিখলে হাতে কেউ কত থাকলে দিই, আর তারপরে 16 × 2 = 32, তো 132, 132 আর 2 134। বুঝলে কিনা? বোঝা গেল? 16 × 32 আর 2 134। চলো করো, ফটাফট বের করো, বের করো। স্যার ওটা হবে 14641। 12641, কেন ভুলভাল করছো? স্যার 2 না 4 আরে বললাম তো, 14641। আচ্ছা, চাল ঠিক আছে। দেখো 21-এ 441, 21-এর স্কোয়ার 441, মানে 4 থাকলে 41 লিখে দাও। আর 21 × 42 142, 142 4 146। ঠিক আছে, তারপরে এটা বলো 117। 17-এর স্কোয়ার কত? 289, তার মানে 89 এখানে, হাতে কত 2, 17 × 2 = 34, 136। 119 বলো। 19-এর স্কোয়ার কত? 361, 61 হাতে 3, 19 × 38 = 41। 123-এর স্কোয়ার বলো, 125-এর স্কোয়ার বলো। 109-এর স্কোয়ার বলো। 15129 123। 23-এর কত হয় আগে? 529, তাই না? 529, মানে 29 আর হাতে 5, 23 × 46 5 51। 125-এর বল। 15625। नमक कम। 25-এ 625, মানে 25 আর 6 হাতে, 25 × 150, মানে 25 × 50, 100 150, 150 আর 6 156, তাই না? 11881। 11881। হ্যাঁ, 9 9 81, হাতে কিছুই নেই, 9 2 18, 108, 11 1 8 1। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কারো কোনো অসুবিধা রয়েছে এভাবে স্কোয়ারটা বের করতে? কারো অসুবিধা রয়েছে স্কোয়ার কিউব এখন অব্দি? না স্যার। তাহলে এবার দেখো, যদি 100 থেকে কম হয় তাহলে কি করবে? তখন তাহলে মাইনাস করে দেবো। মাইনাস করে দেবে, মানে যে প্লাস করছো সেটাকে মাইনাস করে দেবে। যেমন 92 স্কোয়ার, 92 মানে কি? অ্যাকচুয়ালি এটা 100 মাইনাস 8 হোল স্কোয়ার। তার মানে কি এই 8-এর যেটা রয়েছে কত কম রয়েছে? 8 কম রয়েছে, লিখে দেবে 64 হোল স্কোয়ার, 64 2 ডিজিট অব্দি। আর তারপরে কি করবে? 8 2 16 মাইনাস করবে 100 থেকে, কত হবে? 84। বুঝলে? করো 95 হোল স্কোয়ার।
90 25। 9025। 90। দেখো এর মানে হলো 100 - 5, তার মানে 5-এর 25, হাতে কিছুই নেই। আর 5 × 10 মাইনাস করলে তো 100 থেকে 90 হয়ে যাবে। 91 হোল স্কোয়ার করো। 100 - 9, 81, 18, 82। 18 মাইনাস করলে 100 থেকে 82, তাই না? 93 হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার, 88-এর হোল স্কোয়ার। 9109। 9109 কেন? 9109 কেন? 3-এর স্কোয়ার কত? 8649। 3-এর স্কোয়ার 09, ঠিক আছে, 2 ডিজিট। তারপরে সরি, এরকম মানে, আর সরি, 3-এর আমি কেন নিলাম? 100 - 7, তাই না? 93 মানে 100 - 7, 7-এর কি হবে? 49, ঠিক আছে। আর তারপরে 7 × 2 = 14 মাইনাস করলে 8649। তারপর এটা 7744। আর তারপরে এটা 100 - 12, ঠিক আছে। 100 - 12 মানে কি? 144 হয়, 44 নেবো, এক হাতে থাকুক। আচ্ছা, তো 100 থেকে 12 × 24 মাইনাস করো, কত হবে? 76। 76। আর 76-এর সাথে 1 যোগ করে দেবে, কত? বুঝলে? একটা জিনিস মাথায় রাখি, দিস ইজ আ ভেরি ইউনিক নাম্বার। যেমন 14-র কিউব হয়, সেরকমই 88-র স্কোয়ার করলে এ এ বি বি ফরম্যাটে আসে आंसर। তোমাকে জিজ্ঞাসা করতে পারে এরকম ধরনের, এরকম দিয়ে দিতে পারে এ এ বি বি is a perfect square number, square number, find its cube, মানে সরি, স্কোয়ার রুট, স্কোয়ার রুট। তোমাকে একদম না কিছু সলভ করা, ওরা সোজা 88 आंसर দিয়ে দেবে। বুঝলে? কোনো রকম কিছু সলভ করতে লাগবে না, সোজা 88। এটা ইউনিক নাম্বার রয়েছে, এই ধরনের কোথাও পাবে। ঠিক আছে, বুঝতে পারলে কি? দেখো পরীক্ষাতে এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসবে, ওই জন্য খুব একটা চাপ, যা করাচ্ছি ওগুলো বারবার প্র্যাকটিস করো, আশা করি সব কটাই পারবে। 83 স্কোয়ার বের করো, 85-এর স্কোয়ার বের করো, 75-এর স্কোয়ার বের করো, 76-এর স্কোয়ার বের করো, 78-এর স্কোয়ার বের করো, 81 স্কোয়ার বের করো, 87 স্কোয়ার বের করো।
বের করো, তাড়াতাড়ি বের করো সবকটা। হয়েছে? তাড়াতাড়ি করো। এতক্ষণ কেন লাগছে? এতক্ষণ তো লাগারই কথা না। 17 কি স্কোয়ার কত হয়? 289। 89 লিখুন, হাতে এক থাকুন। তারপর 17 গুণা 34 মাইনাস করলে কত হয়ে যাবে? 34 মাইনাস করলে 66, 168 হবে। 68 তো এটা টু, সরি, 189, 289, 68। 15 কত হয়? 225, তো 25 না 30 মাইনাস করলে 70, 70 আর 2 বাদ। 722 পঁচিশের 5625 কত হবে? তারপরটা। হ্যাঁ, 25 হবে হাতে 6, 25 মাইনাস করলে 75, 81, সরি, 25 গুণা 50, 50 আর 6, 5625 হবে। হ্যাঁ 560। আচ্ছা, 24-এর হয় 4, ফাইভ সেভেন 24-এর সেভেন 500, 576 হয়, তাই তো? তো 76 হাতে 5, আর 24 গুণা 48, 52 হয়ে যাবে। 52 আর 5 58, 22-এর হয় 484। হুম, 484 মানে 4 হাতে থাকলো, আর 22 গুণা 44 বাদ গেল, তাহলে 56, 56 আর 4 60, 19-এ 361, সিক্স ফাইভ তাই সিক্স না? ওয়ান তো 38 বাদ গেলে 62, 62 আর 3 65, 13 হয় সেভেন ফাইভ একশো সিক্স উনসত্তর নাইন 169, হাতে থাকলো কত? এক। 13 দুগুণা 26 বাদ গেল 74, 175। কত ইজি রয়েছে, তাড়াতাড়ি করতে পারবে। এটা কোনো এরকম ডাইরেক্ট তোমাকে বের করতে দেবে না, বাট পরীক্ষাতে ক্যালকুলেশনে এগুলো কাজে লাগবে, খুব তাড়াতাড়ি করে নিতে পারবে সলভ, বুঝেছো? মানে কোথাও ক্যালকুলেশন আমি করতে হবে ডাইরেক্ট না। দেখেছিলাম যে কিউব রুট বের করো, একটা বিশাল বড় নাম্বার দিয়ে দেখেছিলাম। ওটা দিয়ে দিতে পারে, ছোট ছোট পরীক্ষা এক্সাম হলে দিয়ে দেবে, কিন্তু বড় এক্সামে এগুলো ডাইরেক্ট দেবে। ছোট বলতে যেমন ক্লার্কশিপ রয়েছে, এগুলো জিনিস দিয়ে দেওয়া হয়, দিয়ে দেবে। আর বড় মানে এক্সাম যেমন WBCS গুলোতে যেহেতু 200টা নাম্বার রয়েছে, তার মধ্যে একটা দিয়ে দিল কি আছে, একটা দিয়ে দিলে একটা দিয়ে থোড়ি না কোনো চেঞ্জ হবে। দুটো দিয়ে দিল, কোনো চেঞ্জ থোড়ি হবে। 100-র মধ্যে দুটো দিয়ে দেওয়া কোনো বিশাল বড় বড় ব্যাপার না। কিন্তু হ্যাঁ, যারা 100ই ভালো করে করবে তার জন্য ওই দুটো ইম্পর্টেন্ট রয়েছে, বুঝলে? যারা হয়তো
মানে 15, 20, 30টা পারবে, তার জন্য ওই দুটো কোনো ইম্পর্টেন্ট নেই এত। কিন্তু যারা 100 করবে, 90 করবে, তার জন্য এক একটা নাম্বার খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ সে কাট অফ রেঞ্জে থাকবে, সে মানে পরীক্ষার চাকরির কাছাকাছি থাকবে, ধারের কাছে থাকবে, তখন একটা মার্কস তার জন্য ইম্প্যাক্টফুল হবে। বুঝলে কি? তো সেই জন্যই বলছি, যারা ভালো করে পড়ছো তারা পুরোটাই ভালো করে পড়ো, যারা খারাপ করে পড়ছো তারা বলবো ছেড়ে দাও, পড়তে হবে, কি দরকার পড়তে, টাইম পাস করে তো কোনো লাভ নেই। আলটিমেটলি 200 ছেলে মিনিমাম, যে কোনো কম্পিটিশন 200-250 ছেলেকে তোমাকে এলিমিনেট করতে হবে, ছেলে মেয়ে। আর 200-250 ক্যান্ডিডেটকে এলিমিনেট করার ক্ষমতা তোমার মধ্যে না থাকলে ছেড়ে দাও, পড়া বেকার, কি হবে, টাইম পাস করে তো কোনো লাভ নেই। তো এই জিনিসটা মাথায় রাখতে সব। স্যার, হম। বলছি একটা রিকোয়েস্ট করবো। বলো। স্যার, আপনি বলেছিলেন না অ্যাডভান্স ম্যাথসের এক্সাম নেবেন। এবার হুম, এখন তো আমরা অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি। এবার আপনি হুম। বলেছেন সব একবারে নেবেন, যদি সেটা একটু ব্রেক করেন, মানে যদি কিছুটা ব্রেক বলতে নাম্বার সিস্টেম একবার নেবো, এটা ঠিক। মানে কারণ কিছু চ্যাপ্টার আপনি বলে দেন। নাম্বার সিস্টেমের মধ্যে যতগুলো রয়েছে ওটা সব প্র্যাকটিস করে নাও, 10 দিন সময় নিয়ে নাও, করে নাও, কিন্তু কারণ কি, নাম্বার সিস্টেমের কোশ্চেনই সেরকমই আছে, বুঝেছো? আর তুমি যদি, আমি শুধু একটা যদি নিয়ে নিই কি প্রাইম নাম্বার থেকে বা অন্য কিছু থেকে, তো ভালো মানে মজা পাবে না। কেন মজা পাবে না, তার কারণ আছে। পরীক্ষাতে পাজাল হবে, এখানে কোনো পাজালই নেই, বুঝলে কি না? আচ্ছা স্যার, পাজাল হতে হবে, নাম্বার সিস্টেমকে তোমাকে পাজাল হতে হবে। নাম্বার সিস্টেম বড় কোনো হার্ড কোশ্চেন নয়। যদি এক একটা টপিক ধরে ধরে কেউ পরীক্ষা নেয় না, একটা কোশ্চেন ভুল হবে না তার। কিন্তু যখন ওই পুরো নাম্বার সিস্টেম কারো থেকে নেবে, তখন তার এখানে চেক করা হবে কি কোন ফর্মুলা কোথায় থেকে ও তুলে আনতে পারার ওর মধ্যে এটা ক্যাপাবিলিটি আছে কিনা। নাম্বার সিস্টেম এমনি খুব সহজ, কিন্তু তুমি যে অ্যারেঞ্জ করতে পারবে কিনা, রিকল করতে পারবে কিনা, রিকল মানে কোন জায়গা থেকে কি পড়েছিলাম সে রিকল করা বড় জিনিস নাম্বার সিস্টেম এটাই। আদারওয়াইজ কোনো নাম্বার সিস্টেমে কিছুই নেই। তো সেই জন্য বলছি, নাম্বার সিস্টেমে যতগুলো পড়িয়েছি 300, 281 পাতা অব্দি, ওগুলো পুরো করে না, বুঝেছো? করে তারপরে করো, পরীক্ষা দাও, ঠিক আছে? তাহলে কি হবে, মিক্স কোশ্চেন পাবে, মিক্স কোশ্চেন পেলে একটু পাজাল হবে, কম মার্কস উঠতে পারে, কিন্তু তারপরে মনে হবে কি হ্যাঁ আমার প্র্যাকটিসের লেখনা রয়েছে। কিন্তু আদারওয়াইজ প্র্যাকটিস মনেই হবে না কি আমার কোনো প্রবলেম। তুমি একটা টপিক দেবো, ওই টপিকে সব কোশ্চেন করে দেবে, বলে হ্যাঁ ভালো রয়েছে। আর আমি জানি ওই টপিক দেবো, ওই টপিক দেখে আসবে, করে দেবে সব কোশ্চেন, আর তারপরে ভুলে যাবে। দেখ, যখন এরকম থাকবে 206, তখন কি করবে? কিছু বেশি করতে হবে না, যা রয়েছে তাই করবে। দুশো তাহলে ছয় 100 মানে নয় কি? 299। হ্যাঁ, তুমি জানো এটার মানে এটা হয়, আর কিছু হয় না। এটার মানে এটাই হয়, আর কিছু হয় কি? হয় না। তুমি তো আগেই এটা পড়েছো, হ্যাঁ কি না? কিছু করতে হবে না, একদম সহজ রয়েছে জিনিস, এটা তো আগেই জানো। কি 6-এর মানে কি 36, আর 200, 100 জায়গায় 200 রয়েছে, তো তাই জন্য আমরা কি করলাম, 200 নিয়ে নিলাম। আর 200 আর 6 দুনি 12, 6 দুনি 12, এর সাথে অ্যাড করে দিলাম, বুঝলে কি? 6 দুনি 12 অ্যাড করে দিলাম। আর তারপরে পুরোটাকে আরো গুণ করে দেবো, বুঝলে কি? আবার পুরোটাকে 2 দিয়ে গুণ করে দেবো, শুধু এই পোর্শনটা মাথায় রাখো, ক্লিয়ার? এই পোর্শনটাকে আবার পুরো 2 দিয়ে গুণ করে দেবো, আর যা ভ্যালু আসছে সেটা লিখে দেবো, আর কি। ঠিক আছে? বুঝতে পারলে কি? মানে প্রথমে এসব লেখার দরকার নেই এত, সোজা এরকম লিখো, এটাকে আগে করে নেবে, 200-র সাথে যা করবে তাকে পুরোটাকে গুণ করে দেবে, এই প্রথম পার্টটাকে। সেকেন্ড পার্টের সাথে কোনো রকম কিছু করবে না, ঠিক আছে? সেকেন্ড পার্ট সাথে কোনো রকম কিছু করবে না, শুধু এই পার্ট সাথে গুণ করবে, বুঝতে পারলে? তার মানে হয়ে যাবে 224, 400, মানে 212, 424, 234, ঠিক আছে? যেমন 215 করো, মানে কি 200 প্লাস 15, 15 স্কোয়ার করলে
25, 25 লিখবে, আর 2 হাতে রাখবে। আর 200 সাথে 15 দুনা 30, 230, 230-এর ডবল করবে 460। কিন্তু এই দুটো এখানে আসবে, বুঝলে? তো 2 এখানে আসবে, তো 460 আর 2 262, 25। বুঝলে? বোঝা গেল? তোমরা হোমওয়ার্ক রয়েছে, এটা করে আসবে। 202 এর হোল স্কোয়ার, 209-এর হোল স্কোয়ার, 211-এর হোল স্কোয়ার, 219-এর হোল স্কোয়ার, 225-এর হোল স্কোয়ার, এটা করে আসবে। ঠিক আছে, এটা করে আসবে। আর রাতে ম্যাথ ক্লাস হবে না, রাতে তোমাদের জিওগ্রাফি ক্লাসটা হবে। আজকে জিওগ্রাফি শেষ হয়ে যাবে, কাল থেকে দেখছি হিস্ট্রিটাও শুরু করে দেবো, যাতে কি হিস্ট্রিটাও শেষ করে দিই, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তারপরে সায়েন্স আমি। ঠিক আছে, আজকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা শেষ করে দেবো, তো রাতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে।